সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল। অর্থাৎ আপনার বয়স যদি 35 থেকে 40-এর উপরে হয়, কিন্তু আপনি এখনও পর্যন্ত দারিদ্রতার সীমানার নিচে আছেন, অর্থাৎ এখনও পর্যন্ত আপনি অর্থনৈতিকভাবে কোনোভাবে স্বচ্ছ হতে পারেননি, এখনও ঋণের মধ্যে আপনি পড়ে আছেন, ভবিষ্যতে আপনার কী হবে সব কিছু কেন যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আপনার কাছে, বা হয়তো বা আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ভালো চলতেছেন, ভালো খাচ্ছেন, কিন্তু অন্যদের মতো আপনার ব্যাংকে ভালো কোনো অর্থ নেই, বা আপনার কাছে কোনো এই মুহূর্তে খুব প্রয়োজন হলে ইমার্জেন্সি ফান্ড হিসেবে আপনার কাছে কোনো টাকা পয়সা নেই। তো চলুন আপনাদেরকে আমি আজকে কিছু কৌশল শিখাবো আপনাদেরকে, যে কৌশলের মাধ্যমে আপনার বয়স যদি 40 বছর পরেও হয়, আপনি আবার নতুন উদ্যোগে, নতুন পরিকল্পনা নিয়ে, নতুন সংকল্প নিয়ে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করে আপনি অর্থনৈতিকভাবে স্বচ্ছ হতে পারবেন। তো স্বচ্ছ হওয়ার জন্য আমি আপনাদেরকে যে কৌশলগুলো দিব, তার আগে আপনাদেরকে আরেকটি কথা বলি। আপনারা অনেকেই, যেহেতু আপনার বয়স 40 বছরের পর হয়ে গেছে, আপনি ভাবতেছেন যে নিশ্চয়ই এখন আপনার আর 5-10 বছর পর আপনার সন্তানেরা বড় হচ্ছে, আপনি তাদের উপরে ডিপেন্ড হবেন। বর্তমান যে সিচুয়েশন, আপনি কখনো আশা করতে পারেন না আপনি আপনার সন্তানের উপরে আপনি ভবিষ্যতে নির্ভরশীল হতে পারবেন। কখনো পারবেন না। তারা কখনো আপনাকে তাদের প্রয়োজনীয় সদস্য হিসেবে মনে নাও করতে পারে। এটা বিচিত্র কিছুই নয়, এটা হবে। এবং আপনি যে আপনার সন্তানের উপরে ডিপেন্ড করতেছেন, আপনি কীভাবে ডিপেন্ড করতেছেন? আপনি আরও নিজেকে আরও অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছেন। যারা আপনার ভবিষ্যতে আপনার ছেলে বা মেয়ের উপর আপনি ডিপেন্ড করবেন, যেহেতু আপনি চিন্তা করতেছেন যে যাক, জীবনে যেহেতু কিছু আর হয়নি, আর হওয়ার প্রয়োজন নেই, জীবনে অনেক রিস্কে যেতে চেয়েছিলাম, যাইনি, যাব না, রিস্কে যাওয়াটা সমস্যা, আমার ছেলে মেয়েরা বড় হচ্ছে, আমি তাদের উপরে ডিপেন্ড করব, তারা আমাকে খাওয়াবে, পড়াবে, খুব ভালো রাখবে, আমি নাতি নতুন নিয়ে ভালো থাকবো। নয়, আপনার ডিসিশন ভুল। এই জন্য ভুল ডিসিশন। আপনার ছেলের মেয়েদের উপর আপনি কখনো নির্ভরশীল হতে পারেন না। এরা আপনাকে কখনো, হয়তো বা যদি আপনাকে তাদের ফ্যামিলির সদস্য হিসেবে তাদের প্রয়োজনীয়তা যদি আপনাকে আর কখনো মনে না হয়, কারণ এই পৃথিবীতে তো স্বার্থপর হয়ে গেছে। আপনি ভাবতেছেন যে আপনার সন্তানেরা আপনাকে খাওয়াবে, পড়াবে, এই যে আপনার নেগেটিভ সিদ্ধান্তটা, এই যে আপনার ভুল সিদ্ধান্তটা, আপনি যেখানে এখনো আটকে আছেন, এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ হলো কি, আল্লাহ না করুক, এমনও তো হতে পারে আপনি যে বয়সে ওদের উপরে নির্ভরশীল হবেন, ওই বয়সে আপনার ছেলে বা মেয়ে এমন একটা কেলেঙ্কারি করলো বা এমন একটা দুর্ঘটনা ঘটলো তাদের জীবনে, যেটার কারণে আপনার বাকি যে অর্থ সম্পদ আছে সেটা পর্যন্ত আপনাকে বিলীন করে দিতে হবে, মানে শেষ করে ফেলতে হবে আপনি সে সন্তানকে বাঁচানোর জন্য। এরকম কি হচ্ছে না? হচ্ছে তো নাকি? এরকম ছেলে মেয়ের বেলায় অনেক অনেক হচ্ছে। আপনার পত্রপত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়াতে আপনারা সব দেখতেছেন ডেলি। তো সুতরাং আপনি কীভাবে আপনার ছেলের উপরে আপনি নির্ভরশীল হবেন, কীভাবে আপনি মেয়ের উপরে আপনি নির্ভরশীল হবেন? এবং আমি আপনাকে আমার একটা খুব কাছের একটা ঘটনা বলি। মানে আমার খুব কাছের একজন ভাই, ওনার বয়স প্রায় 50 বছর হবে। ওনার সংসারের জন্য প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছেন, খাটছেন। ওনার ভাইদেরকে, বোনদেরকে সবাইকে লালন পালন করছে, বড় করছে। ওনাদের মতো করে এখন সেটেল অবস্থা আছে। পাশাপাশি ওনার ছেলে মেয়েকে উনি বড় করছে। বড় করার পরে ওনার বড় সন্তানকে উনি খুব আশা ভরসা করে, খুব টানা হিসড়ে করে একটু এদিক সেদিক থেকে এনে, বা ওনার আয় রোজগার যেটা বর্তমান আছে সেখান থেকে কিছু টাকা পয়সা ম্যানেজ করে ওনার সন্তানকে উনি বিদেশ পাঠাইছেন। উনি ডেফিনেটলি ওনার মনের দিক থেকে উনি স্যাটিসফ্যাকশন, উনি খুব হ্যাপি, চিন্তা করছে যে না, ওকে, এখন তো আমি আমার সন্তানের উপরে ডিপেন্ড করতে পারবো, বা আমার জীবনে আমি যে কষ্ট করছি, এখন তো আমার একটা স্বস্তি আমার জীবনে আসবে। কিন্তু আসেনি। বাকি 6 মাসের মধ্যেই ওনার সন্তান দেশের বাইরে এমন একটা দুর্ঘটনা করে ওনার ছেলেকে আবার দেশে ফেরত আসতে হয়েছে। যখন সে ফেরত আসছে, তাহলে যে সমস্ত টাকা পয়সাগুলো ঋণ করে গেল, বা বাপের যে সমস্ত জমানোগুলা, ওই যে সে আশা করছে, ওই ব্যক্তি, মানে আমার এই কাছের ভাই, ওনার যে জমানো টাকাগুলো, সমস্ত টাকা দিয়ে ওনার ছেলেকে উনি যখন বাইরে পাঠাইছে, তো এই টাকা, যেহেতু সে 6 মাস পরে চলে আসছে, তার সম্পূর্ণ টাকা পয়সাগুলো মার খেয়ে গেছে। এবং যে ব্যক্তি মার খেয়ে চলে আসছে, সেও তো তার মেন্টালিটি এখন নষ্ট হয়ে গেছে। সে এখন কি করবে, সে দিশা হারিয়ে ফেলছে। সে কি তার সন্তানের উপরে ডিপেন্ড করতে পারেনি। আর কবে ডিপেন্ড করবে আমি জানি না, ভবিষ্যতে করতে পারবে কিনা। এরকম অসংখ্য রেকর্ড ঘটতেছে। তো সুতরাং আপনি কখনো আপনার সন্তানের উপরে ডিপেন্ড করলে হবে না, পারবেন না। নিজের পায়ের নিচে মাটি শক্ত করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে যে কৌশলগুলোর কথা বলবো সেগুলো আলোচনা করি। আজকের পর থেকে আপনার সন্তানের উপরে ডিপেন্ড করবেন, এই মেন্টালিটিটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে।
চলুন আপনি কীভাবে আপনার জীবনকে আবার নতুন করে গড়বেন। যতদিন পর্যন্ত এই নাকটা আছে ততদিন পর্যন্ত আপনার নাক থেকে পানি বেরিব। তেমনিভাবে একটা মানুষ যত বছর বেঁচে থাকবে তত বছর তার জীবনে ঋণ ফিন থাকবেই। তা আপনি তো ঋণ ফিন শেষ করতে করতে আপনি এটার মধ্যে এখন পর্যন্ত পড়ে আছেন। আপনি কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, কীভাবে আপনি কোটিপতি হবেন, কীভাবে আপনি আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এখন থেকে মাথায় রাখবেন যে নাক যেহেতু আছে পানি বেরিব, মানে ঋণ পিন থাকবে, জীবন আছে ঋণ পিন থাকবে। এরই মধ্যে আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সেটা হলো, যদি আপনি চাকরি বাকরি করেন, এই চাকরি বাকরি করার পাকে দিয়ে আপনার যে অবসর সময়টা আছে, আপনার 5টার পরে বা 6টার পরে যখন আপনি ডিউটি শেষ করে যখন বাড়িতে আসেন, তখন আপনার কী কাজ? তখন তো আপনার কোনো কাজ নাই। ওই কাজের মধ্যে আপনি নিজেকে একটা আবিষ্কার করেন, এমন একটা স্কেল তৈরি করেন নিজের জন্য, যেটাতে আপনি ঘুমেও বা পেনশনের মতো আপনি যেহেতু সেখান থেকে টাকা পান, আপনি যেহেতু কারোর উপরে ডিপেন্ড না হতে হয়। আপনার ইন্টারনেটের মাধ্যমে অনেক রকম ইনকামের সুযোগ আছে। আপনি প্রয়োজন দক্ষ কোনো মানুষের সাথে পরামর্শ করে বা গাইডলাইন নিয়ে অবসর সময়টা আপনি একটা স্কিল তৈরি করেন, যেখান থেকে আপনার প্রতি মাসে মাসে ইনকাম আসে। তারপর আসেন আপনার বাড়ির বা এলাকার পাশাপাশি আপনি একটা কোচিং সেন্টার খুলতে পারেন। যেহেতু আপনি শিক্ষিত, আপনি নিজেও মাস্টারি করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি মাস্টারি করতে পারবেন না, তাহলে আপনি সমস্ত অ্যারেঞ্জমেন্ট, সমস্ত ব্যবস্থা আপনি করে দিয়ে, কিন্তু টিচিং দিবে আপনার শিক্ষকেরা, ওরা স্টুডেন্ট তৈরি করবে এবং সেখানে টিপটেড সব কিছু দেওয়া হবে। স্টুডেন্টরা যোগাযোগ করে আসবে। ক্লাস 1 থেকে 9-10 অবধি পর্যন্ত আপনি একটা কোচিং সেন্টার খুলতে পারেন। এটার মধ্যে অস্বাভাবিক আপনার ইনকাম আছে। শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, সারা পৃথিবীর মধ্যে কোচিং সেন্টারের মতো ইনকাম, একদম কাঁচা ইনকাম আর কোনো কিছুর মধ্যে নেই। সবচেয়ে কম ইনভেস্ট মাধ্যমে, কোনো ডেকোরেশনও কোনো বেশি প্রয়োজন হয় না, শুধুমাত্র চেয়ার টেবিল হলে চলে। আর একটা রুম ভাড়া নিলে যদি আপনার নিজে থাকে তাহলে তো ওকে, যদি না থাকে তাহলে আপনি একটা রুম ভাড়া নিলেন 4-5 হাজার টাকা দিয়ে, বাস আপনি সেখান থেকে আপনার কোচিং সেন্টার শুরু করে দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনার 5-10 বছর পর আপনার চাকরি শেষ হয়ে গেল, আপনার ছেলেরা আপনাকে দেখলো না দেখলো সেটাকে আপনাকে তোয়াক্কা করতে হবে না। আপনি এখান থেকে ভালো একটা প্রফিট আসা শুরু হবে। বা আপনি যদি কোনো অনলাইনে যদি একটা স্কেল আপনি তৈরি করতে পারেন, সেখান থেকে আপনার হয়তো ইনকাম শুরু হয়ে যাব। তারপর আসলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার একটা ফার্মেসি, ছোটো আকারে ছোটো পরিসরে আপনি একটা ফার্মেসি দোকান দিতে পারেন। দিয়ে আপনার সময় ভালো কাটবে, আপনার ফ্যামিলিও হেলথের ট্রিটমেন্ট পাবে, পাশাপাশি সেখান থেকে আপনার একটা ইনকাম আসবে। ভবিষ্যতে ইচ্ছা করলে আপনার কোনো সন্তানকেও সেখানে আপনি বসাই দিতে পারবেন। তাহলে এখান থেকেও আপনার অন্তত মৃত্যুর আগ পর্যন্ত আপনার সেখান থেকে একটা ইনকাম আসা শুরু হবে। তাহলে আপনি একটা ডিসপেন্সারি শুরু করতে পারেন। মানে যে কোনো একটা, মানে নতুন করে আপনি কিছু একটা আবিষ্কার করে সেখানে আপনার সময় দেন। তাহলে দেখবেন যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি কারো উপরে ডিপেন্ড হইতে হবে না। কেউ যদি আপনাকে প্রয়োজন মনে করে, তার ফ্যামিলির সদস্য হিসাবে প্রয়োজনীয়তা মনে করে, তাইলে ওকে ফাইন। আর না হইলেও আপনি যদি কারো উপরে নির্ভরশীল না হইতে হয়, সেজন্য আপনি এই যে আমি যেগুলো বললাম আপনাকে, যে কোনো একটা আপনার যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়, বা যে কোনো একটা ব্যবসা আপনি বোঝেন, আপনার সন্ধ্যা 5টা থেকে আপনার 10টা অবধি পর্যন্ত আপনি এটা পরিচালনা করতে পারবেন, এরকম একটা বিজনেস আপনি শুরু করে দেন। আপনার কাছে যা আছে তা নিয়ে আপনি ছোট্ট পরিসরে যে কোনো একটা বিজনেস শুরু করে দিতে পারেন। কখনো বিজনেসের মধ্যে কখনো লজ্জা পাবেন না, কোনো বিজনেস কখনো ছোট হয় না। এই যে আপনার 9টা-5টা যে চাকরিটা, হয়তো বা চাকরিটা চলে গেল বা আপনার কাছে আর ভালো লাগতেছে না, আপনি চলে আসলেন, আর করবেন না। ছোট পরিসরে যে বিজনেসটা, ওইটাকে আপনি আরও বড় করে যদি ওইটার উপরে আপনি ডিপেন্ড হইতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর কাটবে। এরকম ব্যবস্থা যখন আপনি করে ফেলবেন, তাহলে আপনি কখনো 40-50 বছর পরেও আপনি কারোর উপরে ডিপেন্ড হইতে হবে না, অর্থাৎ নিজের উপরে নিজে সবসময় স্বয়ংসম্পূর্ণ থাকতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন ভিডিও পেতে।